গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো অনেকদিন পর এলাম তোমাদের কাছে, তাই তো। তো এতদিন শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য আসতে পারিনি। 4-5 দিন হয়ে গেল, ভিডিও দিতে পারিনি। তো কি করবো বলো, তোমাদের কাছে সবার আগে চেয়ে নিচ্ছি ক্ষমা। তোমরা একটু ক্ষমা করে নিও, আর আমাকে একটু সাপোর্ট করো, কেমন? তো এখন এখনও ওষুধ খাচ্ছি, কিন্তু এখনও আমার ওষুধ চলছে। তো এই দেখো, তোমাদেরকে ওষুধটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে আমার ওষুধ। তো আমার পেটে ইনফেকশন হয়েছিল, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে। আর বাবুরও শরীরটা খারাপ, আমাদের সবারই প্রায় শরীর খারাপ হয়েছিল, ওর বাবারও হয়েছিল। আর হচ্ছে সোনুরও এখন হয়েছে, সোনুরও ওষুধ চলছে, তো সবারই চলছে। দুদিন স্কুল যায়নি, আজকে স্কুল গেছে, এখনও আসেনি। তো এই তো আজ থেকে ভিডিও দেবো তোমাদের কাছে, আশা করছি তোমরা আমার পাশে থাকবে, কেমন? তো এখন বসিয়ে দিয়েছি রান্না, সকাল থেকে অনেক কিছুই কাজ করেছি, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো আলসেমি হয়ে গেছি, খুব আলসেমি হয়ে গেছি। শরীর না ভালো থাকলে বুঝতেই পারছো, কিচ্ছু ভালো লাগে না। তো এই তো। তো এখন বাজে 1:15, বাবুও চলে এসেছে, 1:15 হয়েছে এখন। আর বসিয়েছি ভাত, এখনও সবজি আর কিছুই হয়নি। তো দুটো রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্য একটু সাজুগুজু করেছি। সাজুগুজু বলতে এই তো, আর কিছু করিনি। তো এখন ওই যে কালকে বাজারেও গেছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি। মানে কিচ্ছু ভালো লাগছে না শরীরটা, এখনও কিন্তু ঠিক হয়নি। তবুও শুরু করছি, তোমাদেরকে ভিডিও দেবো আজ থেকে। আর ভিডিও না দিলে সব কিছুই একদম কমে যায়, রিচ ডাউন হয়ে যায়। তো সেই জন্য আর তোমাদের সাথে অনেক কিছু কথা বাকি আছে, কিন্তু তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, কেমন? তো এই যে বাবু এসছে, এখন বাবু চান করবে, আর আমি সবজিটা কেটে রেখেছিলাম, ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, তো মাছটা করবো এখন। আর চলো রান্নাবান্না করি, কেমন? তো হ্যাঁ, তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়াই হয়নি। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার বাসে দেখো, আমার ভিডিও দেখো, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে, কেমন? তো তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা পুরোটাই দেখবে, কেউ স্কিপ করবে না, কেমন? তো চলো রান্নাটা করি, তারপরে আবার কথা হচ্ছে। কি গো, দেখি টফি, বাবা কে দিয়েছে? দাদা? ও, স্কুল থেকে এনেছে? ও, ভাইয়ের জন্য এনেছে, সানুর জন্য? ও ঠিক আছে, থ্যাংক ইউ বলে দাও। কি কি জিনিস? আচ্ছা আচ্ছা, আমি রেখেছি। ভাই চান করুক আগে, তারপরে খাবে। কার জন্য সারপ্রাইজ? তাই? আমাকে দেবে না? আমাকে দেবে না ট্রফি? হুম, কে খাবে? ও, তুমি ওটা আমাকে দিয়ে দিলে, তুমি আর কি খাবে তুমি জানো না? তুমি আধা, আমি আধা খাবো। খাবে? ঠিক বলেছি? লে চান কর তাড়াতাড়ি। আচ্ছা চান কর। ম্যাম কিছু বলছো নাকি? স্কুল যাচ্ছি, কামগুলো উতারেছো? পেন্ডিং কামগুলো উতারো না? ঠিক আছে। তো দেখো, এই যে আমার এখানে রান্নাটাও হয়ে গেছে। আর আমি আজকে তো গেছিলাম মাছের বাজারে, আর সবজিটাও নিয়ে এসেছি। সবজি বলতে দেখো, ওই যে লাউ শাক, এইটুকু লাউ শাক নিয়ে এসেছি, মানে 250 লাউ শাক 25 টাকা, ভাবা যায়? তো 100 টাকা কিলো লাউ শাক। তো যাই হোক, প্রথম প্রথম সবজি, আর এটা খেতে ইচ্ছে করলো, তাই নিয়ে নিলাম। মাছের সঙ্গে লাউ শাকের ঝোল আমাদের সবাই খুব ভালোবাসে, জানো তো। তো সেই জন্য মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝোল করেছিলাম, আর ওই মাছের ডিম দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছিলাম। ব্যাস এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। তো চলো, ওই আমরা খেতেও বসে পড়েছি, আর এদিকে বাবুকেও খাইয়ে দেবো, আর আমি নিজেও খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, কেমন? তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করবে না, কিন্তু পুরো ভিডিওটা দেখবে কিন্তু, কেমন? তো চলো।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে বাসন কুসন সবই রেখে দিয়েছিলাম, কিচেনও পরিষ্কার করিনি। তো এখন উঠে বাসন ধুয়ে কিচেন সাফ করে এই যে বাবুদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু এখানে অন্ধকার হয়নি। আর তো কলকাতাতে তো সময় 7টা বাজলে তো পুরো একদম অন্ধকার হয়ে যায়, তাই না বন্ধুরা? তো একটু জানিও আমাকে। আর আমাদের এখানে তো 7টা বাজলেও এখন অন্ধকার হয়নি। তো চলো যাই হোক, বাবুকে এখন খাইয়ে দিই। ওখানে ঘুম থেকে উঠেছে তো খেতেই চাচ্ছে না কিছু। আর আজকে জানো তো 1.5 লিটার দুধ, মানে 500 দুধ, পুরো দুধটা একদম বেড়ালের মুখ দিয়ে চলে গেছে। তো সেই জন্য দুধটাকে আমি পুরোটাই ফেলে দিলাম। তো সেই দুধটা কি আর খাওয়া যায় না না রাখা যায় বলো তো? তো সেই জন্য ওর খাওয়াইনি দুধটা। তো সেই জন্য ম্যাগি বানিয়ে দিলাম। তো চলো ওকে ম্যাগিটা খাইয়ে দিই। ও তো খুব খেতে তো খুব পরিশ্রম করে, মানে যে কোনো খাবার 1 ঘন্টা না হলে তো ওকে খাওয়ানোই যায় না। সকালে, দুপুরে আর রাত্রে এই 3 টাইম পরিশ্রম করে খুব খাওয়াতে। তো দেখেছো এই যে কোলে শুয়ে পড়েছে। তো চলো ওকে খাইয়ে দিই ভালো তুলে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন? আর ওই যে সেদিনে বাজারে গিয়েছিলাম, সেই বাজার থেকে না একটা ব্লুটুথ কিনে এনেছিলাম, মানে স্পিকার যে বিলগুলো হয় না ওই ব্লুটুথ, তো সেইগুলো একটু কিনে এনেছিলাম। তো সেইগুলোতে একটু গান চালিয়েছি। আর আমি না এমনি এমনি কাজ করতে পারি না, একটু বক্সে গান বাজবে কি একটু মোবাইলে গান হবে, তো আমি ঝটাপট করে কাজ করতে পারি, নাহলে না কাজ করতেই পারি না, মন বসেই না কাজে। তো এই যে একটু গান চালিয়েছি আর এই যে বাবুকে ম্যাগিটা খাওয়াচ্ছি। তো এই আর কি। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো চলো ওকে খাইয়ে দিই। তো বন্ধুরা অনেকটা সময় পার করে চলে এসেছি, এখন ঘড়িতে সময় 9:30। তো আমার এখন রুটি সবজি করলাম। আর ওই যে সিমলা মির্চগুলো না অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল, তো সিমলা মির্চগুলো আজকে করে ফেললাম। তো বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যায়, প্রায় জানো তো 15 দিনের মতন ফ্রিজে পড়েছিল। আর এই যে কোনো কারণে একটা তোমার দাদাভাই রেগে গেছে একটু বাবুর উপর। তো দেখো এই যে এখানে রুটি করে নিয়েছে, আর এখানে স্যালাড কাটা হয়েছে, আর এখানে দই আছে। আর এই যে ইনিবাবু এখনও মোবাইল দেখা চলছে, ও মোবাইল দেখবে, আমি খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো। তো এই আর কি। তো বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া সেরে বাসন কুসন একদম ঝাঁকাঝাঁক করে মেজে একদম চুলা টুলে একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জল ঝরতে দিয়ে দিয়েছি বাসনগুলো। তো ওইদিকে তোমার দাদাভাই বিছনা রেডি করছে। আর জানো তো এখানে এত এখন মশা হয়েছে, বাপরে বাপ, মশাই যেন তুলিলেই চলে যাবে, তো এমন মশা হয়েছে সত্যি বলছি। আর এই যে দেখো বাবুকে এখন না রাতেরবেলা একটু না দুধ খাইয়ে শোয়াই, যতটা খাবার খাই তারপরে না রাতেরবেলা একটু দুধ খাইয়ে শোয়াই, তাতে করে কি হয় ওর পেটটা না অনেকটা একটু ভরা থাকে। তো এখন এই কদিন খাওয়াচ্ছি। তো তোমার দাদাভাই ওই যে বলেছিলাম বেড়ালের দুধ খেয়ে নিয়েছে, তো ওই দুধটা ফেলে নিয়েছি। আর ওই যে 10 টাকা প্যাকেট দুধ পাওয়া যায় সেই দুধটা এনেছিল। আর এই যে তিলগুলো না অনেক দিন থেকে ডিবাতে ছিল, তো তিলগুলো আজকে রোদে দিয়েছিলাম। তো তিল দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা পোস্ত খেতে খুব ভালো লাগে খেতে। আর যদি জলের লাবাতের সঙ্গে হয় বা ঝিঙে দিয়ে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করা যায় তো খুব ভালো হয় খেতে। তো এগুলো রোদে দিয়েছিলাম আর এই যে ডিবাতে ঢেলে রাখবো। আর এই যে দেখো এসি পাইপটা তুলে নিচ্ছি, কারণ এখন তো গরম পড়ে গেছে, তো এসি নালেও থাকা যায়, কিন্তু বাবু আরে শোনে না, তো এসি চালাতে হয়, তো সারা রাতেই চলে। তো ভোরবেলার দিকে এসিটা বন্ধ হয়ে যায়। তো এদিকে বাবুকে ফুল হাতা জামা প্যান্ট পরাতে হবে, এখনও প্যাম্পাস পরাতে হবে। আর এই যে এসিতে জল পড়ে, তো তো সেই জন্য বাইরে যায়, মানে অনেকে ওখানে নিচে ওদের ফ্ল্যাটে জল পড়ে, তো সেই জন্য ওখানে একটা পাইপ দিয়ে বালতি দিয়ে জলটা এখানে ভরতে দিয়ে দিই। যা পরে বালতির মধ্যেই পরে সকালবেলায় ফেলে দেওয়া হয় জলটা। তো চলো এখানে দুধটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, এবারে রান্নাঘর জানলাটাও বন্ধ করে দেবো। আর এই যে দেখি চলো বাবু আরে কী করছে। ও এখনও বিছানা রেডি করেনি। তো তো তোমার দাদাভাই এই যে বসে আছে, শুয়ে আছে, আর এই যে বাবু আর মোবাইল দেখছে। আর এখন ঘড়িতে সময় দেখেছো 10টা 15 হয়ে গেছে। বাবু কালকে আবার স্কুলে আছে, তো ওকে স্কুলে পাঠাতে হবে। আর এই যে বাবু দেখো এদিকে ওর মাথাটা দেখো, চুলটা দেখেছো, কি লক্ষ্য করতে পারছো কিছু বন্ধুরা? তো দেখো এদিকে কিন্তু ওর দুটো গার্ডার দিয়ে দুটো ঝুঁটি বেরিয়ে দিয়েছি, কিন্তু খুবই ভালো লাগে কিন্তু। আর ওর চুলগুলো তো একটু বড় বড় হয়ে গেছে, তো সেই জন্য খুব ভালো লাগে। আর মেয়ের শখ তো হয়ই বলো, তো ওকে দিয়ে একটু চুল টুল বাঁধি। তো কী আর করবো বলো, মেয়ে তার কপালে হলো না, তো কপাল খারাপ। তো চলো যাই হোক,
এদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর এদিকে এই যে দেখেছো মানি প্ল্যান্টটাও কিন্তু আমার অনেকটা বেশ বড় হয়ে গেছে, তো খুব ভালো লাগছে। তো এই আর কি। তো চলো দুধটাকে নিয়ে যে ঘরে রাখি, ওকে গ্লাসে করে ঢেলে খাইয়ে দেবো। বলো তো বন্ধুরা, আমরা যাচ্ছি কিন্তু অনেক দিন পর, সবাইকে দেখতে পাবো, অনেক কিছু মজা হবে, তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। কোথায় যাচ্ছি বলো তো, তোমরা গেস্ট করো। আমরা তো থাকি দিল্লিতে, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? তোমার দাদাভাই কিন্তু যাচ্ছে না, আমি দুই বাবুকে নিয়ে যাব। তো তোমাদের পরের ব্লগে বলে দেবো। তো তোমরা কমেন্ট করো, জানিও। আর চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার পাশে দেখো, আমার ভিডিও দেখো, আর আমার সাথে দেখো, কেমন? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিনে, কেমন? চলো টাটা, বাই বাই, গুড নাইট।